इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তার সাথে আমিও ভালো থাকি এটাও চাই, কারণ হাসি মুখে যাতে দিনগুলো কেটে যেতে পারে, মন খারাপ না করে যদি হাসি মুখে দিন পেরিয়ে যেতে পারে, তার থেকে আর ভালো কিছু হয় না। দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে। সকাল বলতে একবারই সকাল নয়, বাজছে এখন 8:05। আমি উপর ছাদে এসেছি, এরপরে স্কিপিং করবো। আর চারিদিকের আকাশের অবস্থা দেখো। দুদিন বেশ সুন্দর রোদ করেছিল, এত সুন্দর রোদ করেছিল ধারণার বাইরে, কিন্তু আবার কাল থেকে মেঘ করতে শুরু করে দিয়েছে। আবার আজকে মনে হয় সকালবেলায় ফোঁটাকতক বৃষ্টিও পড়েছে। তো কিছু তো করার নেই, ওনার উপর তো আর কারোর হাত নেই। আমি স্কিপিং করব এরপরে, কারণ আমার ভিডিও শুরু করতে গেলে খুবই একদম আর্লি মর্নিংয়ে করতে হয়। বিছানা থেকে আর্লি মর্নিং মানে ওই 6:30 পৌনে 7টা ছেলেকে যখন ঘুম থেকে তুলি, বা যেদিন যেমন 7টাও বেজে যায়, না হলে আমার সমস্ত কিছু কাজ সেরে এসে তারপরে ভিডিও শুরু করতে হয়। তার জন্যে কাজ সেরে এসেই শুরু করলাম। যাই হোক, বকর বকর আর করব না, আমি একটু স্কিপিং করে নিই। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব যে যেখান থেকেই দেখে থাকো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো প্লিজ, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা শুরু করে দিয়েছিলাম ব্যায়াম করতে। কয়েকটা স্কিপিং করেছি, কয়েকটা বলতে প্রায় 200টার মতন। তো আজকে 200টা ভর্তি করিনি, তো গোনা হয়নি কতটা, প্রায় 200টার মতন, 150টার আপে স্কিপিং করেছি। করে দেখো এই যে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ব্যায়াম করছিলাম। আর আমার অনেকে ব্যায়াম দেখতে পছন্দ করো, কোনগুলো করলে কি হবে না হবে অনেকে বলো, তার জন্যে পায়ের ব্যায়ামই দেখাচ্ছিলাম। পাগুলো আপ ডাউন করলে এগুলো বেশ পাগুলো একটু হালকা লাগে, আমার তো লাগে, কার কী লাগে বলতে পারবো না। আর এই যে হাতগুলো উপর দিকে, এই যে সাইড দিকে, এই দিকে ডান দিকে বাঁ দিকে এভাবে নোয়ালে কোমরের সাইডের যে ফ্যাটগুলো জমে সেগুলো অনেক ঠিকঠাক হয়, ভালো হয় আর কি, কমে। যার জন্য এটাও করি আমি, তোমাদের সাথে আরেকবারটি করে সব শেয়ার করে দিলাম। আর এরপরে ব্যায়ামটা আমি সেরে যাব সোজা। বেশ অনেক কিছু কাজ আছে, সেগুলো সেরে নেবো, কারণ আজকে যাব একটু বাবার বাড়ি যাব বলতে মাকে নিয়েই যাব। আর আমার মায়ের আজকে অরন্ধন আছে, তোমাদের সাথে অবশ্যই পুরো দিন শেয়ার করব। আর সকালবেলায় বিশেষ কিছু কাজ নেই, কারণ বাড়িতে রান্না নেই, তার জন্যই ভাবলাম যে ব্যায়াম করি। কারণ বাড়িতে কাজ থাকলে, সেরকম কাজের চাপ থাকলে হয়তো ব্যায়াম করা হতো না, কারণ কাজগুলো সারতে চলে যেতাম। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম ব্যায়ামগুলো। আর আমি কি ডায়েট করি না করে অনেকে এখনও জানতে চাইছো, বলতে চাইছো। আমার ভিডিও অলরেডি দিয়েছি, তোমরা প্লিজ একটু যেয়ে দেখে নাও ভিডিওগুলো। আর এই যে দাঁড়িয়ে মোটামুটি ব্যায়াম করা হয়ে গেছে, বেশ কিছুই করেছিলাম, অনেকগুলোই করেছিলাম, কিন্তু সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তার জন্যই করলাম না। আর তারপরে এই যে বসে বসে কিছু ব্যায়াম করবো, বসে আর শুয়ে, তার জন্যেই এইটা গাউন শিট তোমাদের দাদাভাইয়ের ওইখানে ডিউটিতে যে গাউন শিটগুলো দেয় না, সেগুলোই আমি মেলে ব্যায়াম করি। না হলে তোমার যে একটা দড়ি বলে আর কি, শতরঞ্জি, সেটা মিলে ব্যায়াম করি, এইগুলো মিলেই ব্যায়াম করি। আর এইদিকে দেখো বসে বসে ব্যায়াম করছে। আর কদিন দেখছি সত্যি আমার পেটটা আবার বেড়েই গেছে কমার জায়গায়। যাই হোক, আর তার জন্যই এখন বেশি কিছু ব্যায়াম করতে পারি না, নুয়ে বসে বসেও বেশ কিছু ব্যায়াম করলাম, সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে শুয়ে করব। আর যে চুলের ক্লিপটা থাকে সেটাকেও খুলে দিলাম। তারপরে এই যে সোজা হয়ে শুয়ে পাগুলো পুরো ওপর দিকে, যে পেছন দিকে ঠেকাবো, এটাকে হলাসন বলে। এটা করলেও কিন্তু পেটের মেদ কমে, করার চেষ্টা করি, কিন্তু আমিও ঠিকঠাক পারি না, কারণ আমার মাঝে মাঝে পায়ের সমস্যা হয়, তার জন্য করতে পারি না। পায়ের সমস্যা হয় বলতে ভীষণ হাঁটুতে ব্যথা করে, তবুও চেষ্টা করি। যাই হোক, ব্যায়াম মোটামুটি কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো ফ্রেন্ডস, আমার মোটামুটি ব্যায়াম করা কমপ্লিট। টুকিটাকি করলাম, কারণ বিশেষ কিছু করলাম না, সময় নেই। আজকে যাব বাবার বাড়ি, কারণ কেন যাচ্ছি কি যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবে। হাঁপিয়ে গেছি। আর এই যে দেখো ঘাম করে দিয়েছে, আমার ছেলেবেলা ঘাম করে দিয়েছে, তার জন্য আমিও বলি ঘাম করে দিয়েছে, ঘাম দিয়ে দিয়েছে নয়, ঘাম করে দিয়েছে। আজকে এইটুক কটাই করলাম, কারণ এখন সত্যি কথা বলতে কি বিশেষ কিছু করি না, এখন শুধু নিজেকে মানে নিজের ওজনটা ধরে রাখারই চেষ্টা করি। তবু তোমাদের যদি কারোর কিছু জানার থাকে, অনেকে কমেন্টস করছো, অনেকবার ভিডিও শেয়ার করেছি, আবারও তোমাদের সাথে পুরো ডায়েট চার্ট শেয়ার করে দেবো।
আবার রিসেন্টও করেছি একটা ডায়েট চার্ট শেয়ার, তবু আবার করে দেবো। যাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এরপরে গিয়ে কি কাজ আছে দেখি, অনেক কিছুই কাজ আছে, কারণ বাবার বাড়ি যাবো মানে বাকি বাড়ির সমস্ত কিছু কাজ সেরেই যাব। আর মাও যাবে, অনেক দিন বাদে শাশুড়ি মা যাচ্ছে আমার বাবার বাড়ি। আমার ছেলে হওয়ার পর থেকে, মানে ছেলে তখন ছোট্ট ছিল তখন, তারপর থেকে যায়নি, অনেক দিনই যায়নি, প্রায় 8 বছর। যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাবার বাড়ি গিয়েও কী করি না করি পুরোটাই সময় শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার মোটামুটি রেডি। আর আমার সোনুর দেখো, বেশি না, অল্প করে নিতে হয়। ওটা ওটা বুঝতে ফস করে শব্দ হবে না, ওটা জলের মতো তো, ফগ কি তোমার ইয়ে হয়ে গেছে। দেখো কি করছে, দেখো ফগ ইউজ করছে। কেউ বার করলি যখন, তোমাদের দাদা ভাইয়ের সেন্ট আমারও বেশ ভালো লাগে, যদিও স্মেলটা। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এরপর বেরোই বাইরে, মানে শাশুড়ি মাকে নিয়ে যাবো, তাহলে বাইরে যাব। আমি রেডি হয়ে গিয়েছিলাম, তারপর মা রেডি হচ্ছিল, তার জন্য শাড়ি কুচিটা ধরে দিচ্ছিল। আর অনেক দিন বাদে মা যাচ্ছে বাবার বাড়ি, বললাম তো তোমাদেরকে ভিডিওর প্রথমের দিকেই, 8 বছর বাদে মা যাচ্ছে আমার বাবার বাড়ি। কারণ অনেক দিন যায় না, বেশ নানা রকম কারণেই যাওয়া হয়নি, তার জন্য। আর আমিও তো ছাড়বো না, সেই জন্যই যাচ্ছে এই বছর, অনেক দিন বাদেই গেল। তার জন্য এই যে তাকে রেডি করে দিচ্ছিলাম, মানে শাড়িটাকে ঠিকঠাক পরিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলেকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দে। আর দেখো কেমন দুষ্টুমি করছে, শুধু আঙুলগুলো কাচকে নিয়ে চলে আসছে। আর আমি এদিকে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। অনেকে কমেন্টস করে, মানে আমি যখন ছেলেকে নিয়ে ভিডিও বানাই তখন অনেকে বলে যে ছেলের প্রতি দায়িত্ব কর্তব্য সব মাই করতে হয়, সব মাকেই করতে হয়। আচ্ছা, কেউ তো শাশুড়ি মাকে নিয়ে যখন ভিডিও বানায় তখন তো কেউ বলতে আসো না যে হ্যাঁ সব বউয়েদেরও কর্তব্য তার শাশুড়িকে নিয়ে কাজ করার, সেটা তো কেউ বলবে না। যাই হোক বাবার বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি, আমি আমার বাবার বাড়ি। আমার দিদি ভাই এখন মাছ ভাজছে, কত মাছ দেখো। দাদাই আসবে, দাদাই একটু পরে আসবে তো, দাদাই লেখাপড়া নাই নাকি, দাদাই 9-এ পড়ছে। আর এই যে আমার দিদি ভাই এখানে মাছ ভাজছে, এই যে আমার প্রচুর সোনা, সব দেখাবো সব দেখাবো। হ্যাঁ কারা 24 পর দেখতে গেল, কারা কোথায় হচ্ছিল? এটা আমার দিদা। হ্যাঁ ওকে দেখলাম তো, দিদা, এটা আমার দিদা। এই যে মা বসে আছে, আর এই যে আমার দুষ্টুমি করছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে তোমাদের সাথে শেয়ার করি মা কি কি রান্না করেছে। চলো দেখো, এখানে চলছে মাছ ভাজা, মানে মাছের ঝোল। মাছের ঝোল হয়ে গেছে অলরেডি, তবু মাছগুলো আরও ছাঁকতে বাকি ছিল। আমি এই যে বাঁধাকপির তরকারি, শুক্তো, ডাল, শাকের তরকারি, পোস্ত, আবার অমনি করতেনি। এই যে মাছের ঝোল, চাটনি, ডাল, সব ওই পায়েস 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 ঢাকা আছে, আমি এখন ছুবো না। এটা ভাত, সবই রান্না মোটামুটি কমপ্লিট। এরপর কালকের জন্য যেটুকু রান্না হবে। যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো, আমরা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাবার বাড়ির অরন্ধন উৎসব, তার জন্যই এসেছি। আর নেমন্তন্ন হয়, আর আমাদের এই মাঘ মাসে অরন্ধন উৎসবটা প্রায় প্রত্যেক আত্মীয় স্বজনদের মধ্যেই আছে, তার জন্য আমার বাবার বাড়িতেও আছে। তার জন্যই এই যে মাও এসেছে আর আমরাও এসেছি। এসে দেখো খেতে বসেছি, আর কত রকমের সবজি, মানে এই অরন্ধন উৎসবেতে যত রকমের সবজি হয় আর কি, শীতকালেতে সমস্ত কিছু হয়, শাক, বাঁধাকপি, পোস্ত, চাটনি, মাছের ঝোল, শুক্তো, পায়েস, মিষ্টি, মানে কোনটা ছেড়ে কোনটা বাদ দেব। আমার ছেলেকে খেতে দিয়েছিল, দিয়ে সে তো দুষ্টুমি করছে, তার জন্য বললাম যে ওকে খাওয়াতে খাওয়াতে দাও, আমিও খেয়ে নিই, কারণ আমারও খিদে পেয়েছিল। সকাল থেকে বিশেষ কোনো কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তার জন্যেই এই যে দেখো আমারও তারপর খাওয়া কমপ্লিট। আর তখন এসেছে আমার বোনপোকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দে। আর ওকে ভিডিও বানাতে বললে তো আমাকে একবার দেখাবে কে আছে না আছে, চারিদিকটায় ভালোভাবে ভিডিও বানাবে না, শুধু হেতায় একটুখানি হোতায় একটুখানি, এইভাবে বানিয়ে দেবে। যাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তারপর খাওয়া
দাওয়া পরে গিয়েছিলাম একটা জায়গা। এই জায়গাটা আমার একটা অনেক পুরানো স্মৃতি, ছোট্টবেলাকার স্মৃতি। এইখানে যখন আমরা ছোট ছিলাম মানে ক্লাস 4 পর্যন্ত, খুব ছোট থেকে ক্লাস 4 স্মৃতিতে নেই বললেই যাকে বলে চলে। ওইখানটাতে ব্যায়াম শিখতে আসতাম খুব ছোট্টবেলাতে। আমার বাবা এখানেতে ব্যায়াম শিখতে পাঠাতো, বিনা পয়সায় ব্যায়াম শেখাতো। এখনও ব্যায়াম শেখায় বিকালের টাইমে। আর এখন এখানে করেছে নার্সারি স্কুল। আর আমার বোনপোর খুড়তুতো ভাই মানে কাকার ছেলে স্কুলে পড়ে, তাকেই নিতে গিয়েছিলাম। আর আমিও একটু ভিডিও বানালাম। সত্যি পুরানো স্মৃতি মনে পড়লে মনের কনেতে কত কি উকি মারে। আর এদিকে দেখো, এইটাতে আমরা যখন ছোট্ট ছিলাম তখন ডিগবাজি খেতাম। এইটার ওপরে উঠে হাত ধরেছে ডিগবাজি খাই না, সেরকম করে খেতাম, বেশ ভালো লাগতো। আর এখন তো এই জায়গাটাকে যাওয়াই হয় না। আজকে গিয়েছিলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এসে বসেছিলাম পুচকুটাকে নিয়ে, আর সবারই খাওয়া দাওয়া চলছিল। আমি তো বসেই ছিলাম, আমি তো বিশেষ কোনো কিছু কাজ করি না। আর সবাই মোটামুটি খাচ্ছিল, মা দিদিভাই এরাই খেতে দিচ্ছিল। আমাকে বিশেষ কিছু করতে হয় না, কারণ বাবার বাড়িতে আমাকে খুব একটা বিশেষ কিছু করতে হয় না। দিদিভাই গেলে দিদিভাই করে, আর মা তো করেই, কারণ মা আমাকে ছোটো থেকেই খুব একটা বেশি করতে দেয় না। তারপরে সবাই বিকালের টাইমে সবাই চা খাবো বলছিল, তার জন্য আমি বললাম যে চলো ঠিক আছে আমি চাটা বানিয়ে দিই। দিয়ে আমি চা বানাচ্ছিলাম, আর আমার বোনপোকে ভিডিও বানিয়ে দিতে বলছিলাম। সে শুধু এইদিক ওইদিক ভিডিও করছিল, আর আমি তাকে বললাম যে তুই এইদিক ওইদিক শুধু ভিডিও করবি না, এইভাবে আমার দিকে কন্টিনিউ রেখে ভিডিও বানাবি। তুই শুধু এদিক ওইদিক করিস, এডিট করার সময় আমার অসুবিধা হয়। যাই হোক, তারপরে মা এদিকে দেখো চা বানানো হয়ে গেছে, আর মা এদিকে করছিল রান্না বলতে কালকে যে করে রাখতে হয় সেটাই করছিল। আর রাতে যা খাওয়া হবে সেইটাই মা রান্না করছিল। আর আমরা কি করছিলাম দেখো। দেখো ফ্রেন্ড, সন্ধ্যাবেলায় বসে পড়েছি পায়েস আর মিষ্টি নিয়ে। আমার আবার এই কদিনে ডায়েট করে যেটা ওজনটা কমেছে, আমি আবার বেড়ে যাব। এসে থেকে মিষ্টি খাচ্ছি, কটা খাওয়া হলো, 3-4টে খাওয়া হয়ে গেছে। আমার মায়ের এখনও রান্না ছাড়া হয়নি। এখানে সবারই চলছে এখন পায়েস খাওয়া। আমি মিষ্টি নিয়েছি, আর কেউ মিষ্টি লাইনে, সব পায়েস মুড়ি, আমি মিষ্টি খাচ্ছি। আমি ডায়েট করছি আর আমি মিষ্টি খাচ্ছি। আর আমার এখানে সোনু দুষ্টুমি করছে। যাই হোক, আজকে ভিডিও আর বিশেষ বড় করব না। সকালে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। মা বানাচ্ছে এখন মাছের টক। আমরা এরপর রাত্রেবেলায় সব খাওয়া দাওয়া করবো, কালকে খাবো। সকলকে টাটা।